অপারেশন সিঁদুর নিয়ে এবার বিতর্কিত মন্তব্য পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেসের বিধায়কের। দুর্গাপুরের দলীয় কর্মসূচি থেকে গোটাটাই নাটক বলে আক্রমণ করলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, সিঁদুর খেলা শুরু করেছে বিজেপির সরকার, গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক, পাকিস্তানের সঙ্গে ফিটিং। তৃণমূল বিধায়কের এমন মন্তব্য প্রকাশ্যে আসতেই পাল্টা উত্তর দিয়েছে বিজেপিও। কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার? গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে। ফিটিং করে আমি বলুন, একটা পহেলগাঁওয়ে পর্যটকরা বেড়াতে এসছে। আপনারা কেউ কাশ্মীর গেছেন? হাত তুলুন। কাশ্মীর গেছেন তো? কাশ্মীরে দেখেছেন যে 10 ফুট দূরে ওই ইনসাস রাইফেল নিয়ে মিলিটারিরা দাঁড়িয়ে থাকে? দেখেছেন? আপনারা দেখেছেন কাশ্মীরে কাঁটা তার দিয়ে রোড ব্লকেজের রাখা থাকে? এবং পহেলগাঁও কেন প্রতিটা টুরিস্ট স্পটে মিলিটারিতে ভরা থাকে, মিলিটারি গাইড করে ওখানে। তাহলে ভাই, একদল দুষ্কৃতকারী চলে এলো পহেলগাঁওয়ে, কিন্তু তার 3 দিন আগে সব প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে। 27 জনকে গুলি করে মারলো। আর গুলি করার আগে কি বললো? बोला आप हिंदू है, दुम। आप सिंदूर पहनते हैं, दुम। आप कलमा पढ़ने जानते हैं, दुम। এই গল্পগুলো তো আপনারা সবাই জানেন, টিভিতে দেখেছেন। মোদি সাহেবের বেতনভুক টিভিরা মোদি যত রাজা যত বলে, পরিষদ দলে বলে তার শতগুণ। এমন অবস্থা হয়েছিল, এমন বলতে শুরু করেছিল যে মিলিটারি থেকে ভারতবর্ষের সেনাবাহিনীকে সাংবাদিক বৈঠক করে বলতে হয়েছে যে শুধু সাংবাদিকদের কথা শুনুন, অন্য কারো কথাতে মন দেবেন না, কারণ ওরা তো মিথ্যা কথা বলবে না। কারণ তখন মোদীর সাংবাদিকরা বলছিল, মোদীজি এখন দেখুন একটা ড্রেস করছে, মিলিটারি ড্রেস, সে গদরের না সেই ডায়লগটা, যে कराची में ब्रेकफास्ट करेंगे, इस्लामाबाद में लंच करेंगे और पेशोवर में जाके डिनर करेंगे। मतलब मोदी साहब এই ড্রেস পরে ঘুরছে এখন, এই ড্রেসের ছবি দেখবে চারদিকে। তো গল্পটা যদি বুঝতে কেউ ভুল করো ভাই, তাহলে লোককে বোঝাবে কি করে? এটাই হলো মোদ্দা কথা, যে এরা সিঁদুর খেলতে নেমেছে, কিন্তু এই সিঁদুর তো বাঙালির রক্তে। এই সিঁদুর মায়ের শীতে আছে। তাই এই সিঁদুরকে নিয়ে যদি খেলা করে, তাকে উচিত শিক্ষা দিতে হবে। বলতে হবে, মায়ের সিঁদুর নিয়ে যারা খেলা করে তাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে, এটাই বোঝাতে হবে। এই কারণে মাফিয়া এন্টি সোশ্যালদেরকে রাজনৈতিক পরিসর থেকে দূরে রাখতে হয়। তাদেরকে রাজনীতিতে স্পেস দিয়ে দিলে এটাই হয়। তারা জানেই না কি বলা উচিত, কি বলা উচিত না। অর্ধশিক্ষিত, উচ্চ মাধ্যমিক কোনোভাবে পাস করেছে, ওর কাছে তো এর চেয়ে বেশি আশা করা যায় না। আর ও অনুব্রত মণ্ডলের শিষ্য, ও তো এগুলোই বলবে। আরে ভাই বলি, এত যখন পাকিস্তানের প্রতি তোমার প্রেম, তো চলে যাও না, পাকিস্তানে চলে যাও। ভারতবর্ষে আসুক, আমাদের দেশ ছেড়ে চলে যাও। পাকিস্তানে গিয়ে জিন্না সাহেবের যে মাজার আছে তার পাশে 3 কাঠা জমি কিনে সেখানে একটা ঘর করে থাকো, যদি পাকিস্তান এত ভালো লাগছে তোমাদের। এটা ঠিক না, কিন্তু কি করবেন, তৃণমূল কংগ্রেসে এইসব করা যায়। ওর বিরুদ্ধে কোনো এফআইআর হবে না। অন্য কেউ এই কথা বললে এখন এই অ্যারেস্ট হয়ে যেত, কিন্তু ওর বিরুদ্ধে কোনো এফআইআর হবে না, কিচ্ছু হবে না। এটা মেনে নিতে হবে আমাদের। দেখুন, বিষয় হচ্ছে ওই তৃণমূল কংগ্রেসের বিধায়ক অভিষেক ব্যানার্জিকে বলুন, ওই গেম প্ল্যানে অভিষেক ব্যানার্জি একজন বোর্ড, মমতা ব্যানার্জি একজন প্লেয়ার। কারণ মমতা ব্যানার্জি বিদেশে যে প্রতিনিধি দল গিয়েছে এই অপারেশন সিন্দুরকে ব্যাখ্যা করার জন্য, সেই প্রতিনিধি দলে তৃণমূলের প্রতিনিধি হিসাবে আগে তো বহরমপুরের যে এমপি তার নাম ঠিক হয়েছিল, তাকে বাদ দিয়ে ওদের গুরুত্বপূর্ণ নেতা অভিষেক ব্যানার্জিকে পাঠিয়েছেন। তার মানে বোঝা যাচ্ছে যে এই অপারেশন সিন্দুরের ব্যাপারে সারা বিশ্বে দেশের হয়ে প্রচার কতটা গুরুত্বপূর্ণ। আর সেই কারণে মমতা ব্যানার্জি পাঠিয়েছেন অভিষেক ব্যানার্জিকে। আর অভিষেক ব্যানার্জি এই যাবৎ এই বিভিন্ন দেশ ঘুরে উনি ফিরে এসছেন, এবং সেই সমস্ত দেশে ভারতের পক্ষ অপারেশন সিঁদুরের কারণ কি কারণে দরকার হয়ে পড়েছিল,
সমস্ত কিছু রাষ্ট্রের হয়ে ব্যাখ্যা করেছেন। অতএব বিধায়ক কোন চাকর বাকর, সে কি বলছে তার বলার কি মূল্য আছে? অতএব আমি মনে করি যদি বলার হয় ওর মনিবদের বলুন। অতএব সেখানে চাকরের বক্তব্যের কোনো মূল্য নেই।